সাদাসিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারের ব্যাপারেও ছিল সারল্যের ছাপ। তার খাবার গ্রহণের এই সারল্য ও অল্প তুষ্টি বজায় থাকত রমজানের সেহরির সময়ও। ঘরে যখন যা থাকত তাই সেহরি হিসেবে গ্রহণ করতেন সর্বকালের সেরাই মানুষ। সেহরির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না, তবে তিনি অন্য সব সময়ের মতো সেহরিতেও খেজুর পছন্দ করতেন। সেহরির খাবার যাই হোক না কেন, নবীজি নিয়মিত সেহরি গ্রহণ করতেন এবং সাহাবীদেরও সেহরি গ্রহণের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা সেহরি গ্রহণ করো, কেননা সেহরিতে বরকত রয়েছে। প্রিয়নবী সেহরি খেতেন রাতের শেষ ভাগে সুবহে সাদিকের আগ মুহূর্তে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেহরি খেতাম। এরপর তিনি সালাতের জন্য দাঁড়াতেন। সাধারণত খেজুর দিয়ে ইফতার শুরু করা নবীজির অভ্যাস ছিল। হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে, নিশ্চয়ই পানি পবিত্র। খেজুর ছাড়াও তৎকালীন আরবে প্রচলিত অন্যান্য খাবারও খেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সবসময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রমজানে তাহাজ্জুদের নামাজে আরো বেশি মগ্ন হয়ে যেতেন। রমজানে কখনো তার তাহাজ্জুদ ছুটত না। রাতের শেষ অংশে তাহাজ্জুদের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন। প্রিয়নবী স্বভাবগতভাবেই মানবকুলের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। রমজান মাস এলে তার দানের পরিমাণ বহুগুণে বেড়ে যেত। রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের প্রতি খুব বেশি গুরুত্ব দিতেন, অন্যদের উৎসাহ দিতেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রোজা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মেসওয়াক করতে দেখেছি যা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহর প্রিয় এই রাসূল সবসময় কোরআন তেলাওয়াত করতেন। কয়েকটি প্রিয় জিনিসের মধ্যে কুরআন মাজিদের তেলাওয়াত ছিল অন্যতম। আর রমজান আসলে তিনি তেলাওয়াত আরো বাড়িয়ে দিতেন, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। ইতিকাফ তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, নির্জনতায় প্রভুকে স্মরণ করার শ্রেষ্ঠ উপায়, প্রভুর দরবারে নিজেকে মেলে ধরার অবারিত সুযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।